প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। হুসাইন একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে এমন একটা ভিডিও নিয়ে আসলাম, যে ভিডিওটা দেখলে তুমি অক্টালে কিভাবে নির্ণয় করতে হয় দশমিক থেকে কখনোই ভুলবা না। আজকে এই ভিডিও দেখলে তুমি অক্টালে নির্ণয় শিখে যাবা। তো চলো ভিডিওটি শুরু করি। দেখো, প্রথমটা আছে দশমিক 25-এর অক্টাল মান কত। এটা ঢাকা বোর্ড 2018 সালে এসেছে। তো এটা দশমিক 25-এর আমরা অক্টাল মান বের করব। দেখো নিচে দেখো, দশমিক থেকে আমরা যে কোনো সংখ্যাতে রূপান্তর করি না কেন, সেই সংখ্যা পদ্ধতির বেস দ্বারা আমাদের ভাগ করতে হবে। অক্টালের বেস কত? অক্টালের বেস হচ্ছে 8। আমরা 8 দ্বারা ভাগ করব। নিচে দেখো, আমরা যদি 8 দ্বারা ভাগ দিই তাহলে যায় হচ্ছে 3 বার। 3 8 24। তাই আমরা এখানে লিখব 3 বার। আর ভাগশেষ থাকে 1। 24 আর 1 25, ভাগশেষ থাকে 1। ভাগশেষটা আমরা ডান পাশে পার করে দেব। 1 পার করে দিলাম। তারপর আবার আমরা 8 দ্বারা ভাগ করব। যখন এই পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত এই পর্যন্ত শূন্য না আসবে এখানে, ততক্ষণ পর্যন্ত আমরা 8 দ্বারা ভাগ করতে থাকবো, বেস দ্বারা ভাগ করতে থাকবো। আরেকবার 8 দ্বারা ভাগ করি। যেহেতু আমাদের এখানে 3 ছোট 8 বড়, তাই আর যাচ্ছে না। তাই আমরা এখানে 8 শূন্যকে 0 দিলাম। আর এই ভাগশেষটা এই পাশে পার করে দিলাম। 3 আমরা এই পাশে পার করে দিলাম। আর ভাগশেষগুলো এখন আমাদের নিচ থেকে উপরের দিকে, এগুলো হচ্ছে অ্যান্সার। তাহলে নিচ থেকে আমরা সাজিয়ে লিখি 3 এবং 1 আমাদের হচ্ছে উত্তর। তাহলে এখানে টিক চিহ্ন দেখো, 1 নাম্বারটা আছে হচ্ছে 31, 3 এবং 1। তাহলে 1 নাম্বারের উত্তর হচ্ছে 31, 3 এবং 1, এ নাম্বার উত্তর। তাহলে 2 নাম্বারটা দেখো, দশমিক থেকে 18 এর অক্টাল রূপান্তর করতে বলছে। তার মানে আমরা বেস দ্বারা ভাগ করব 18 কে। অক্টালের বেস হচ্ছে 8, 8 দ্বারা 18 কে ভাগ করব। 18 কে যদি আমরা ভাগ করি তাহলে আমরা দেখি 2 বার যায়। 2 বার গেল, ভাগশেষ থাকে হচ্ছে 2। 8 2 16 আর 17 18, 2 থাকে ভাগশেষ, আমরা ডান পাশে বার করে দেব। 2 থাকে, ভাগশেষ থাকে 2। তারপর আবার আমরা 8 দ্বারা ভাগ করি। যতক্ষণ পর্যন্ত এখানে শূন্য না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা ভাগ করতেই থাকবো। এখন আমরা যেহেতু 2 ছোট 8 বড়, তাই এখানে 8 শূন্যকে 0 বসবে আর এই 2টা ওই পাশে পার করে দেব। তাহলে আমরা উত্তর পেলাম হচ্ছে এই ডান পাশে, এগুলো নিচ থেকে উপরের দিকে, এগুলো হচ্ছে উত্তর। তাহলে নিচ থেকে লিখি, প্রথমে আছে 2, তারপর আছে 2। তাহলে দেখো তো 22 হচ্ছে আমাদের উত্তর। কোথায় আছে উত্তর? এই যে সি নাম্বারটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে দশমিক 18 এর অক্টালের রূপান্তর মান হচ্ছে 22। তারপর এটা দেখো 64 এর অক্টাল মান কত। তারপর একই নিয়ম দেখো, যে সংখ্যা পদ্ধতিতে দশমিক থেকে যে কোনো সংখ্যা পদ্ধতি নিয়ে যাবো, সেই সংখ্যা পদ্ধতির বেস দ্বারা আমাদের কি হবে করতে হবে? ভাগ করতে হবে। তাহলে আমরা 64 কে ভাগ করব 8 দ্বারা। যেহেতু আমরা অক্টালে নিয়ে যাবো, তাই 8 দ্বারা ভাগ করব। 8 8 64, একবারে 8 8 64, ভাগশেষ থাকে 0। ভাগশেষটা আমরা ডান পাশে পার করে দেব। তারপর আবার আমরা 8 দ্বারা ভাগ করব যতক্ষণ পর্যন্ত এখানে 0 না আসবে। তারপর যায় হচ্ছে 8 কে 1, 8 কে 8, আর ভাগশেষ থাকে হচ্ছে 0। আবার আমরা এই পাশে পার করে দেব। আবার আমরা এই পাশে 8 দ্বারা ভাগ করব যতক্ষণ পর্যন্ত এখানে 0 না আসবে। 8 দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা পাই, এখানে যেহেতু 1 ছোট 8 বড়, তাই আমাদের 8 শূন্যকে 0 বসবে আর 1টা ওই পাশে পার হয়ে যাবে। তাহলে এখানে 1 বসলো। এখন ডান পাশে এগুলো নিচ থেকে উপরের দিকে, এগুলো ভাগশেষগুলো হচ্ছে উত্তর। তাহলে আমরা যদি সাজিয়ে লিখি, তাহলে প্রথমে 1, তারপরে 2টা 0, 2টা 0। তাহলে দেখো তো 1 2টা 0 কোথায় আছে? 100। এই যে এই নাম্বার, এই নাম্বারটাই হচ্ছে আমাদের উত্তর। খুব সহজে পারলাম। দেখো তারপর এটা দেখো 4 নাম্বারটা, দশমিক 45 এর অক্টাল মান কত। আমরা যদি 45 কে আবার যদি অক্টালে রূপান্তর করি, তাহলে 8 দ্বারা ভাগ করব। তাহলে 8 দ্বারা যদি ভাগ করি, আমরা দেখো কয়বার যাই 45 এর ভিতর? 5 8 40, 5 বার যায়। দেখো 5 8 আমরা 5 বার 40 দিলাম। ভাগশেষ থাকে হচ্ছে 5, 5 আমরা ডান পাশে পার করে দেব। আবার আমরা 8 দ্বারা ভাগ করব যতক্ষণ পর্যন্ত এখানে 0 না আসবে। তাহলে যেহেতু এখানে 5 ছোট 8 বড়, তাই এখানে 0 হবে। 8 শূন্যকে 0 আর ডান পাশে 5টা পার করে দেব। তাহলে ডান পাশে যেহেতু এখানে 0 এসেছে, তার ডান পাশে এগুলো হচ্ছে নিচ থেকে উপর দিকে, এগুলো হচ্ছে উত্তর। তাহলে উত্তরগুলো আমরা পেলাম হচ্ছে নিচ থেকে লিখি 5 এবং 5। তাহলে দেখো তো কোথায় 5 এবং 5 আছে? এই বি নাম্বার হচ্ছে উত্তর। দশমিক থেকে 45 এর অক্টাল মান হচ্ছে 55। তারপর এটা দেখো 5 নাম্বারটা দেখো, দশমিক 10 এর অক্টাল মান কত। আমরা 10 কে আমরা আবার অক্টালে নিয়ে যাবো। অক্টালের বেস হচ্ছে 8, 8 দ্বারা আমরা ভাগ করব। 8 কে 8 আর ভাগশেষ থাকে 2, 2টা আমরা ডান পাশে পার করে দেব। আবার আমরা 8 দ্বারা ভাগ করব যতক্ষণ পর্যন্ত এখানে 0 না আসছে, ততক্ষণ পর্যন্ত আমরা ভাগ করতে থাকবো। 8 দিয়ে আমরা ভাগ করলে 1, যেহেতু ছোট 8 বড়, তাই এখানে আবার 8 শূন্যকে 0 বসবে আর একটা ওই পাশে পার করে দেব। এগুলো ডান পাশে, এগুলো নিচ থেকে উপরের দিকে, এগুলো হলো উত্তর। তাহলে এখানে নিচে হবে 1, তারপর হচ্ছে 2। তাহলে 1 আর 2 কোথায় আছে দেখো? 5 নম্বরে সি নাম্বারটা হচ্ছে 1 ও 2 আছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবা। প্রতিদিন এরকম ভিডিও পেতে আমাদের পাশেই থাকবা।